এই হচ্ছে কুমড়া ফুল, আর কুমড়া ফুল ঠাকুমায় কাটতেছে। হ্যাঁ, আর এখানে সোনা বাবা বসে রয়েছে। এই নাও বাবা, এটা তোমার জন্য। নাও নাও, পারবা না? এই ডাটা দিয়ে ভাজি খাবে, আর এই যে ফুল, এই ফুল দিয়ে বড়া বানাবে, কুমড়ো ফুলের বড়া। আসলে কুমড়ো ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে। এটা তোমার লাগবে? আচ্ছা, ঠিক আছে। এই যে এইভাবে কেটে এইভাবে বড়া ভাজা হবে। এই যে কাটছে সুন্দর, ভিতরের যে কলিটা ছিল সেটা ফেলাই দিয়েছে, একদম ফুল এইরকম দিয়ে চালের গুঁড়ো দিয়ে বড়া ভাজবে। আর এই কুমড়ো ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। অনেকেই এই রেসিপিটা আপনারা জানেন না। যারা না জানেন তারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনারাও বাসায় বসে মানে বড়া ভাজিটা খেতে পারবেন। আর আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, সাথেই থাকুন। আর এই কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য আগেই আমি চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, সেটা ব্যাটার করে নিয়েছি। আর এবার আমি তার ভিতর হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো। এবার আমি মাটির চুলা সেটা রান্না করবো। রান্না করার জন্য মাটির চুলা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো। পুরো রান্নাটা আজকে সরষের তেল দিবে, তার জন্য আমি ফোড়নে তেজপাতা দিয়েছি। এবার আমি কুমড়ো ফুলের কলিগুলো, সেগুলো কলি অথবা ডাটাগুলো, সেগুলো এক পাশে ভাজি করব, আর এক পাশে কুমড়ো ফুল ভাজি করব। তো তোমরা সাথেই থাকো, দেখতে থাকো আমি কি করি। কুমড়ো ফুল ভাজি করে এইভাবে খেয়ে দেখো, তাহলে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। আমি একদম সিম্পলি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। আর কুমড়ো ফুলের যেগুলো ব্যাটারটা তৈরি করেছিলাম, সেগুলো আমি কুমড়ো ফুলগুলো সুন্দর করে মেখে নিই। এবার আমি কড়াইতে এক এক করে সবগুলো ছেড়ে দেবার। এইভাবে তোমরা যদি ভাজি করো অথবা রান্না করো, দেখতে পারো, অনেক মজা লাগবে। আমি তো এইভাবে কুমড়ো ফুলের বড়া করে খাই, একদম মাটির চুলা সহজেই। আর আমি মনে করি তোমরা যদি এইভাবে ভাজি করে খাও, একবার খেলে অনেকবার খেতে মন চাবে। তো আমি তো এইভাবে বড়া বানিয়ে খাই, আর ডাটাগুলো ভাজি করে খাই, একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এইভাবে রান্না করতে পারি আর রান্না করে খেয়ে থাকি। আর সেটাই তোমাদের কাছে দেখাবো, একদম মাটির চুলায় সিম্পলি কীভাবে রান্না করা হয়। তোমরা চাইলে এর ভিতর ডিম দিতে পারো, তাহলে ডিম দিলে এই বড়াটা একদম মুচমুচে হয় না, একটু মুচমুচে ছাড়া হয়, তো বড়াটা বেশি সময় রাখা যায় না। তবে ডিম দিলে বেশি মজা লাগে। আমি তো এইভাবে প্রায় রান্না করে বা ভাজি করে খাই, তো তোমরাও দেখতে পারো খেয়ে কেমন লাগে। আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে এই বড়াটা তৈরি করেছি, তো তোমরা চাইলে এরকম বড়া তৈরি করে খেয়ে দেখতে পারো। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমাদের মাঝে সবসময় সিম্পলি কীভাবে রান্না করে সহজ রেসিপিতে, একদম কোনো ঝামেলা ছাড়াই সেই রেসিপি তোমাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। আর আমার ভিডিওর অবশ্যই পাশে থাকবে সব। এখানে কুমড়ো ফুলের ডাটা যেগুলো বাকি ছিল সেগুলো ভাজি করছে, আর ভাজির ভিতর আমি একটু নারকেল বাটা দিয়ে দিছি। তো তোমরা চাইলে নারকেল বাটা অথবা একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারো। চালের গুঁড়ো দিলে স্বাদ একটু অন্যরকম হয় এবং ভাজিটাও খেতে অনেক ভালো লাগে। তো অবশ্যই তোমরা ভালো থেকে সুস্থ